কখনো কি দেখেছেন 7 বছরের একটা পুরাতন শাড়ি পরে বিয়ের পিঠে বসা, তাও হাজবেন্ডের দেওয়া? দেন হচ্ছে একটা 14 বছরের একটা মেয়ে 7 বছর রিলেশন করে বিয়ে করছে। দেখেছেন? আমি কিন্তু দেখেছি, আমি তো পুরাই অবাক এই আপুর কথা শুনে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভীষণ ভালো আছি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা হচ্ছে পিচ্ছি একটা ব্রাইড, একদমই পিচ্ছি পিচ্ছি বললেই হয়, মানে পিচ্ছি না বলে কি বলবো। আর ওনার বয়স চলতেছে এখন 14 বছর। আমার কাছে মনে হয় যে আমার বয়সের তুলনায় বা অন্য যারা মেয়েরা বিয়ে হয় আপুরা যারা আমার কাছে আসে ক্লায়েন্ট, আজ পর্যন্ত আমার এত বছরের ক্যারিয়ারের মধ্যে এরকম পিচ্ছি বউ আমি লাইফের 1st টাইম পাইছি। এত পিচ্ছি আমি পিচ্ছি পেয়েছি 15 বছর, 16 বছর, 18, 19 বছর, বাট এরকম পিচ্ছি বউ আমি জীবনে পাইনি। এটা আমার লাইফে 1st টাইম যে এত পিচ্ছি। 14 বছরের একটা মেয়ে তাও রিলেশনে বিয়ে করতেছে। ওনার রিলেশনশিপের বয়স হচ্ছে 7 বছর। আর প্রথমে কেন বললাম 7 বছরের পুরানো শাড়ি নিয়ে বিয়ে করতেছে, আপুটা হচ্ছে খুবই ভাগ্যবান। প্রথমে বলেনি মাশাআল্লাহ, আপুটা খুবই ভাগ্যবান। কেননা আপু বগুড়া থেকে আছে। আপুর হচ্ছে যে আপুর শাশুড়ি আর হচ্ছে আপুর হাজবেন্ড আপুকে নিয়ে আছে। আপু আমার কাছে ছিল 3টা লুক নিতে। মূলত একটা হচ্ছে গায়ে হলুদ, দ্বিতীয়টা হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে রিসেপশন। এটা ছিল আপুর হচ্ছে রিসেপশনের একটা লুক। আপুর গায়ে হলুদের আর হচ্ছে বিয়ের লুক আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, যেহেতু আমি সময় পাই না। তো এখানে হচ্ছে কোনো ফিল্টার দেওয়া নেই, একদমই ন্যাচারাল যেই হচ্ছে যে লুকটা আছে ওইটাই। ক্যামেরাতে ন্যাচারাল, ক্যামেরাটা হচ্ছে আমার কাছে করা। তো দেখতে পাচ্ছেন। এরপরে আসি কাজের কথায়। আপু হচ্ছে 7 বছর আগে হচ্ছে প্রেম করছিল একটা ছেলের সাথে, আপুর পরিচয় হওয়া, দেন হচ্ছে ওখান থেকে রিলেশন। তারপরে হচ্ছে ওখান থেকে তাদের মধ্যে হচ্ছে 2টা ফ্যামিলিতে মেনে নিয়ে হচ্ছে তাদেরকে মানে কাগজে কলম বিয়ে করে দিয়েছিল। বাট তারা এক একজন এক এক জায়গায় থাকতো। দেন হচ্ছে ছেলে এখন সফট ইঞ্জিনিয়ার হওয়ার পরে হচ্ছে তাদের এখন বিয়ে 7 বছর পরে। তো এই শাড়িটার কথা বললাম কারণ এই শাড়িটা হচ্ছে বিশেষ হচ্ছে আপুর কাছে যত্নের, কারণ আমি যা বুঝলাম আপু যেভাবে বলতেছিল আর কি। আপুটার হাজব্যান্ড আপুকে এখানেই বলতেছে, আপু আমি অনেক ধরনের শাড়ি কিনে দিছি ওকে, আমি প্রায় 1.5 লাখ টাকার কাপড় কিনে দিছি, বাট ওনাকে এই শাড়ি পরবে, ও এর এই শাড়ি ছাড়া চলে না। শাশুড়ি অনেক জোরাজুরি করতে প্রায় ওদের এখানে আছে আমার কাছে। ওনার শাশুড়ি একটা লেহেঙ্গা নিয়ে আছে, এইটা একটা শাড়ি নিয়ে আছে, আর একটা শাড়ি নিয়ে আছে। এই শাড়িটা নাকি উনি জোর করে আনছেন, এটাই পরবো উনি। কিন্তু শাশুড়ি আর কিছু মনে না করে যে আমার বউ যেটা ভালো লাগে সেটা পরবে সেটা বলে আর কি নিয়ে আনছে একটা লেহেঙ্গা, আর একটা হচ্ছে শাড়ি নিয়ে আছে ভালো জামদানির মধ্যে। তো আমার কাছে খুবই ভালো লাগছে না। আমি ওনাকে অনেক বলেছি কিন্তু আমি পরাইতে পারি নাই আসলেই। আপুকে জিজ্ঞেস করলাম যে আপু এই শাড়িটার মধ্যে কি আছে, মানে এটা কি তোমার মায়ের শাড়ি? তো আপুটা বলে যে যে না আপু এটা আমার মায়ের শাড়ি, এটা আমার হাজব্যান্ডের দেওয়া শাড়ি। কারণ আমি যখন ফার্স্ট হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে মিট করি সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এই শাড়িটা গিফট করছিল। এটা হচ্ছে আমি শুনে অবাক, একটা পিচ্চি মেয়ের মাথায় এত সুন্দর একটা হচ্ছে আমি কি বলবো মুমেন্ট কেমনে মনে থাকে 7 বছরে। আসলে আমাদের অনেক কিছু শেখা বাকি আছে এই আপুর থেকে, আমি বলবো সেটাই। কারণ আমরা অনেক সময় আবেগের বয়সে আমরা আমাদের হাজব্যান্ড বা প্রিয়জনের দেওয়া গিফটগুলা যত্ন করে রাখি না, অবহেলায় ফেলে রাখি বা হচ্ছে কাউকে দিয়ে দিই। পুরাতন হয়ে গেলে বাড়ির কাজের লোক বা সবাইকে দিয়ে দিই। কিন্তু এই আপুটা যত্ন করে রাখছে এই শাড়িটা। 7 বছর আগে নাকি ওনার হাজব্যান্ড ওনাকে গিফট করছিল। তখন হাজব্যান্ড ছিল না অবশ্যই, তখন ছিল বয়ফ্রেন্ড গিফট করছিল। সেই মানুষটাকে এখন হাজব্যান্ড পিছায় পাচ্ছে 7 বছর পরে। কতটা ধৈর্যশীল হলে, কতটা একটা মানুষ, কতটা ভালো মনের মানুষ হলে, 2জন মানুষ কতটা ত্যাগ স্বীকার করলে তো ঝড়ঝাপটা পেরিয়ে হচ্ছে যে 7 বছর অপেক্ষা করা যায়। ও এখানে আমি একটা কথা বলিনি, আপুর ফ্যামিলির কেউ রাজি ছিল না, এখন অবশ্যই রাজি না 7 বছরে। এই 7টা বছর আপু নাকি আপুর শ্বশুর বাড়িতে ছিল, ছেলে দেশের বাইরে যেহেতু থাকতো। আপুর শাশুড়ির কাছে ছিল। তো শাশুড়ি নাকি ওনাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে। আসলে ভালো না বাসলে বাবা মা যে মেয়েকে ঘর থেকে বের করে দিচ্ছে মেনে নিবে না বলে 7 বছর আগে 7 বছর কেমনে ধরে রাখে? এটা শুনে আমি আরো অবাক হয়ে গেছি। আপুর কাহিনীগুলো আসলে আমি শুনে পুরো কান্না করে দিছি, কি আর বলবো। তো আপুর জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপুর জন্য অবশ্যই 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 দরকার। আপুর নতুন জীবন যেন খুবই খুবই সুখের হয়। আপু খুব ভালো থেকো, সুস্থ থেকো।